আমি দেবব্রত দে, দেবু দেবু বলে সবাই জানে। স্কাল্পচার করি, এইটা ছাড়া আর কিছু জানি না। আমি 88-এ ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পাশ করেছি। আর পাশাপাশি আমি শোভা প্রসন্নের কাছে শিখতাম। আমার শিক্ষাগুরু হচ্ছে শোভা প্রসন্ন। তো ওনার কাছে শেখা, তারপরে ওনার আমাদের এখানে সুব্রত আছে, ও শোভা প্রসন্নের ছাত্র। তো আমরা ওখান থেকে শিখেছি। খুব বড় বড় মাপের শিল্পীরা আসতেন আমাদের আর্ট সেক্টরে। তো ওখান থেকে তাদের কথাবার্তা শুনে, তাদের মানে কী করে ছবিটা আঁকে, কী করে ছবি হয়, সেটার একটা উপলব্ধি উনি দিয়েছিলেন। তা ওনার কাছে 5 বছর থাকার পরে তারপরে প্রথম পেন্টিং শুরু করি। পেন্টিংয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। তারপরে ট্রিয়েনালেতে ছিলাম। তারপরে এরকম দিল্লিতে যাত্রাপথ, দিল্লিতে ছিলাম কিছুদিন। তারপরে ওখানে থাকার পরে একটু নামফাম হলো আর কি পেন্টিংয়ে। আমার মন পড়ে আছে আর কি মানে স্কাল্পচারে। তো তারপরে আস্তে আস্তে যখন একটু পয়সা করি হলো, স্কাল্পচার তো খুব মানে কস্টলি, অনেক কিছু কিনতে হয়, অনেক কিছু করতে হয়, ব্রোঞ্জ কিনতে হয়, অনেক পরিশ্রমের ব্যাপার। তো সেটা যখন জোগাড় করতে পারলাম, আমার প্রথম শো করলো অম্বিকা বেড়ি গ্যালারি সংস্কৃতি। খুব সাকসেসফুল একটা এক্সিবিশন হলো। তারপরে উনি আমাকে আর্থিক সহায়তা দিয়ে বড় করেছেন আর কি। গ্যালারি সংস্কৃতি মানে অম্বিকা বেড়ি গ্যালারি সংস্কৃতি, উনি আর্থিক সহায়তা দিয়ে আমাকে বড় করেছেন। আর একজন ছিলেন, তিনি হচ্ছে ববি মুখার্জি। উনি টাটার ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। উনিও আমার জন্য অনেক করেছেন, অনেক। উনি মারা গেছেন, কিন্তু আজ ওনার যখন ভালো কোনো স্কাল্পচার করি, ওনার কথা সবসময় মনে পড়ে। উনি অম্বিকা বেড়িতে এখনও উনি বিশাল করেছেন, আর্টিচল মানে মধ্যপ্রদেশে বিশাল একটা স্কাল্পচার গার্ডেন করেছে। পৃথিবীর লোক আসে ওখানে, মাঝে মাঝে যাই, যে কাজ করি। যেটা হায়দ্রাবাদে আমার প্রচুর স্কাল্পচার বসেছে, মানে প্রচুর স্ক্র্যাপের কাজ বসেছে। তো এইভাবে যাত্রা হচ্ছে। এটা একটা মানে আমাদের গ্রাম্য চায়ের দোকান, যেখানে সবাই আড্ডা মারছে, বসে। কাক আছে, কুকুর আছে, চালের পরে টায়ার আছে, এই আর কি। হ্যাঁ, যেমন একটা বিসর্জন আছে, মানে ইমার্শন। এইটা দুর্গা ঠাকুরকে নিয়ে যাচ্ছে, ভাসান দিতে নিয়ে যাচ্ছে, অনেক লোকজন, তাদের মুভমেন্ট, এটাই আমার মানে এইটাই আমি ধরি আর কি। আমি একটু মানে লোয়ার ক্লাস পিপল নিয়ে কাজ করতে ভালোবাসি। মানে আমাদের সমাজের যারা মানে যেটা বলে আরবান এরিয়ায় যেসব সোসাইটির লোকজন আছে, ওদের নিয়ে। আমি আরবানে বড় হয়েছি। আরবান আমি একটা কলোনিতে থাকতাম, নিবাবপুর কলোনিতে মানে থাকতাম আমরা। তো কলোনি কালচারের ওই স্মেলটা ধরার চেষ্টা করেছি স্কাল্পচারে। এটা ধরো একটা বাউল গান গাইছে, এটা একটা টিকিট কাউন্টার, এটা একটা বাউল। দেখো মানে এটা, হ্যাঁ, ওটা হচ্ছে একটা টিকিট কাউন্টার। এটা কালেকশন আছে অম্বিকা বেড়ির ওখানে। এটা অম্বিকা বেড়ির কালেকশন আছে।